আচ্ছা, আজকে আমরা পড়তে যাচ্ছি প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। খুবই ছোট একটা টপিক, বাট খুবই ইম্পর্ট্যান্ট। ইকুইভ্যালেন্স পড়ার আগে আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে, কয়েকটা টার্মিনোলজিস: টোটোলজিস, কন্ট্রাডিকশন অ্যান্ড কন্টিনজেন্সিস। হোয়াট ইজ টোটোলজি? আমরা যদি এমন কোনো প্রপোজিশনের কথা চিন্তা করি যেটা সবসময় ট্রু, অলওয়েজ ট্রু, দেন দ্যাট ইজ কল্ড টোটোলজি। লাইক সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে একটা টাউটোলজি, কারণ এটা সবসময় সত্য। যেমন এইটা, এটা যদি পি এর ভ্যালু আমরা 0 ধরি, তাহলে এটা ট্রু হবে। কারণ তখন 1, এটা হচ্ছে অর সাইন, প্লাস, আর 0 এর নেগেশন হচ্ছে 1, তাহলে 1 অর 1, ট্রু বা 1। আর পি এর ভ্যালু, সরি, এটা হবে 0। ওকে। আর পি এর ভ্যালু যদি আমাদের 1 হয়, তাহলে 1 প্লাস বা অর, আর 1 এর নেগেশন হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 অথবা ট্রু। তাহলে পি এর ভ্যালু যাই হোক না কেন, আমাদের এটা অলওয়েজ ট্রু হচ্ছে। আর কন্ট্রাডিকশন হচ্ছে এমন একটা প্রপোজিশন যেটা অলওয়েজ ফলস। লাইক দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট অর সাউথ, সূর্য পূর্ব দিকে ওঠে বা উত্তর দিকে ওঠে, এটা হচ্ছে অলওয়েজ ফলস। সো উই ক্যান কল ইট এ কন্ট্রাডিকশন। লাইক আমার এই এক্সাম্পলটা কিন্তু একটা কন্ট্রাডিকশন। আমরা যদি এই টেবিলটা লক্ষ্য করি, তাহলে, এবং এই কলামটা লক্ষ্য করি, এই তিনটা কলাম লক্ষ্য করেন, পি এর ভ্যালু যদি আমরা ট্রু ধরি, তাহলে নেগেশন অফ পি হচ্ছে ফলস। তাহলে ট্রু, এটা হচ্ছে গুণের সাইন বা অ্যান্ড, ট্রু অ্যান্ড, আর নেগেশন অফ পি হচ্ছে ফলস। তাহলে ট্রু অ্যান্ড ফলস, অবশ্যই ফলস, কারণ এটা গুণের সম্পর্ক। ট্রু মানে 1, অ্যান্ড মানে গুণ, এটা হচ্ছে এটা ফলস মানে 0, তাহলে 1 গুণ 0 হচ্ছে ফলস। এভাবে পি এর ভ্যালু ফলস হলেও এটা ফলস হবে। অর্থাৎ যাই হোক না কেন, এটা হচ্ছে অলওয়েজ ফলস হবে। এই জন্য এটা হচ্ছে কন্ট্রাডিকশন। আর লাস্ট হচ্ছে কন্টিনজেন্সিস। কন্টিনজেন্সি হচ্ছে মানে এটা অলওয়েজ ট্রু বা অলওয়েজ ফলস, কোনোটাই হবে না, এটা কখনো ট্রু কখনো ফলস এমন হবে। এটা হচ্ছে কন্টিনজেন্সিস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা এবার আসি ইকুইভ্যালেন্টে। দুইটা প্রপোজিশন পি আর কিউ ইকুইভ্যালেন্ট হবে তখনই যখনই এই পি আর কিউ এর বাইডিরেকশনাল একটা টোটোলজি হবে। আমরা একটা এক্সাম্পলের সাথে দেখি। আমরা এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। আমাদের বলতে হবে এই যে পি আর কিউ ইকুইভ্যালেন্ট কিনা। প্রথমে আমরা ট্রুথ টেবিল আঁকি। এই পি আর কিউ, আহ এতে কয়টা টোটাল আলাদা আলাদা ভেরিয়েবল আছে? দুইটা, পি, এ এবং বি। আমরা এ বি এর জন্য একটা কলাম নিই। এখন এই পি এর জন্য একটা কলাম নিতে হবে, আমাদের কিউ এর জন্য একটা কলাম নিতে হবে। সেই কলামে এটা আপনারা চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই কলামটা না লিখলেও কোনো সমস্যা নেই, বাট করলে আর কি আমাদের বুঝতে সুবিধা হবে ক্যালকুলেশন। তো আমরা এই কলামটা বানাবো। দেন এটা কিন্তু
ইমপ্লিকেশন, ইমপ্লিকেশনের কলাম কিন্তু ইমপ্লিকেশনের এই যে ট্রুথ টেবিলটা আছে ওইটা থেকে বানানো, ওইটা একটু মুখস্থ রাখতে হবে। সো এটা বানালাম, এখন পি আর কিউ বানানো হয়ে গেছে। এখন পি আর কিউ এর জন্য আমাদের আরেকটা কলাম বানানো লাগে। পি আর কিউ কিন্তু বাই ডিরেকশনাল। আমরা এই কলাম আর এই কলাম মিলায়ে, এই কলাম আর এই কলাম মিলায়ে আমরা বাই ডিরেকশনের ট্রুথ টেবিল থেকে আমরা এটা বানাবো। এটা বানায় দেখবো যে আমাদের সবগুলা রো ট্রু। এখন এই সবগুলা রো যদি ট্রু হয় মানে কি এটা একটা টোটোলজি। আর যখনই টোটোলজি হয়েছে অর্থাৎ এইটা আর এটা ইকুইভ্যালেন্ট। আমাদের কিন্তু শর্তই ওটা ছিল যে এদের বাই ডিরেকশনাল যদি টোটোলজি হয় তার মানে এটা ইকুইভ্যালেন্ট। আর যদি এর মধ্যে কিছু ফলস কিছু ট্রু এরকম থাকতো তাহলে কিন্তু এটা টোটোলজি হতো না, অর্থাৎ তখন এই দুইটা ইকুইভ্যালেন্ট হতো না। আবার যদি সবগুলো ফলস থাকতো তখনও কিন্তু ইকুইভ্যালেন্ট হতো না। আচ্ছা আমরা নেক্সটে যাই। ডি মর্গানস ল। না, অনেকে হয়তো এই লর কথা শুনেছেন আগে, আবার অনেকে শোনেননি। এটা অনেক ফেমাস একটা ল আমাদের। আমরা এই কোর্স ছাড়াও অন্যান্য কোর্সেও এই ল এর কথা শুনবো পরবর্তীতে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ল। এই যে আমাদের ডি মর্গান সাহেব, এই লটা হচ্ছে আমাদের যদি কোনো একটা আহ এরকম থাকে নেগেশন দিয়ে এন পি কিউ, নেগেশন আর পি আর কিউ এর মধ্যে এন্ড অপারেশন, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এই নেগেশনটা এদের ডিস্ট্রিবিউট করে দিতে পারি, এবং এই যে ভিতরে সাইন আছে এটা উল্টে উল্টে দিতে হবে আমাদের তখন। এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে পি আর কিউ এর ভিতরে যদি অর থাকে তাহলে আমরা এটা ডিস্ট্রিবিউট করব এবং এটা উল্টে যাবে তখন এরকম চলে আসবে। এটা হচ্ছে দুইটা ল।
এখন পরীক্ষায় আসতে পারে ডি মর্গানস ল প্রুফ করো, ফার্স্ট ল। এখন আমরা প্রুফ কিভাবে করব? প্রুফ মানে লেফট হ্যান্ড রাইট ইকুইভ্যালেন্ট কিনা সেটা চেক করতে হবে। আমরা ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ প্রুফ করতে পারি। এখানে আমরা এই যে সেকেন্ড লকে আমরা প্রুফ করেছি। এখানে টোটাল কয়টা ভেরিয়েবল আছে? দুইটা। তো দুইটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে আমরা দুইটা কলাম নিয়ে নিব। এখন আমাদের এখানে অনেক নেগেশনের অপারেশন আছে, তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা নেগেশনের জন্য একটা করে কলাম নিলাম। ঠিক আছে। এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইডের জন্য একটা কলাম নিছি, এটা আলাদা করে একটা ক্যালকুলেশন করে দেন নেগেশনের ক্যালকুলেশন করছি। আপনারা শুধু আগে নেগেশনের ক্যালকুলেশনটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এইটার জন্য একটা কলাম করছি। এখন আমরা দেখি যে এই দুইটা কলাম সেম, তো তখন আমরা বলতে পারলাম যে এরা ইকুইভ্যালেন্ট। আবার ফার্স্ট ল সেম ভাবে প্রুভ করা যায়, সেম প্রসিডিউরে ফার্স্ট ল। তো আপনার পরীক্ষায় আসতে পারে একটা বলে দিলাম ডিমর্গানস ল, ফার্স্ট ডিমর্গানস এর ফার্স্ট ল প্রুফ করো ট্রুথ টেবিলের সাহায্যে। তখন আপনাদের এখন ট্রুথ টেবিলকে প্রুফ করতে হবে। এছাড়া আছে আমাদের আরো কিছু ল আছে। আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল হচ্ছে পি এর সাথে ট্রু এর অ্যাড করলে পি থাকে, আবার পি এর সাথে ফলস এর অর করলে সেটা পি থাকে। এই যে পি থাকতেছে আবার পি থাকতেছে, একই জিনিস থাকতেছে, এই জন্য বলতেছে আইডেন্টিটি ল। এটা অলওয়েজ পি এর ভ্যালু 0 বা 1 হোক, দুইটার ক্ষেত্রে আমার অ্যান্সারে পি আসবে। দেন ডোমিনেশন ল। পি এর সাথে যদি আমি ট্রু এর অর করি তাহলে ট্রু আসে, পি এর সাথে যদি ফলস এর অ্যাড করি তাহলে ফলস আসে। এখানে ট্রু আর ফলস ডোমিনেট করতেছে, এই জন্য এটা বলছে ডোমিনেশন। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট বলতে পারো। কোনটা ডোমিনেশন ল, এরকম কয়েকটা দিয়ে দিলাম, বলা হলো কোনটা ডোমিনেশন ল। দেন আইডেম্পোর্টেন্ট ল হচ্ছে পি আর পি এর অর করলেও পি থাকে, পি আর পি এর অ্যান্ড করলেও পি থাকে। আর ডাবল নেগেশনের অনেক জায়গায় ইউজ করা হবে। ডাবল নেগেশন যে নেগেশন নেগেশনে কাটাকাটি যায়। তারপর আছে আমার কুমুটেটিভ ল। এটা হচ্ছে পি অর কিউ, আর এটা আমরা কিউ অর পি লিখতে পারি, মানে 3 যোগ 1 কে আমরা 1 যোগ 3 এভাবে লিখতে পারি। এটা হচ্ছে এরকম কমিউটেটিভ ল। এছাড়া আমাদের আর কিছু ল আছে। অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গানস ল, এটা তো আমরা জানি। অ্যাবজর্পশন ল, হচ্ছে নেগেশন ল। এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কোনটা নেগেশন ল, কোনটা অ্যাবজর্পশন ল, কোনটা ডিস্ট্রিবিউটিভ ল, এরকম মনে রাখতে হবে। আর এখান থেকে এই যে এই কয়টা একটু মনে রাখতে হবে। wait, এই যে এইটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার ইমপ্লিকেশনের সূত্র। ইমপ্লিকেশনকে আমরা এইভাবে ভাঙতে পারি। ঠিক আছে। এছাড়া এখান থেকে এগুলো আসতে পারে যে এটা প্রুফ করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট কিনা চেক করো। আর ইয়ার সাহায্যে কি বলে ট্রুথ টেবিলের সাহায্যে এটা আসতে পারে, ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করো, ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করে, এগুলো আসতে পারে। এই টেবিল 8 লাগবে না। ঠিক আছে। টেবিল 7 থেকে আসতে পারে যে ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করে এগুলো। ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করা কিন্তু ওই রকম যে আমরা ডি মর্গানস লতে যেভাবে ট্রুথ টেবিলের সাহায্যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি, ওই সেম ভাবে, শুধু একটু বড় হবে আর কি। এখানে 3টা ভেরিয়েবল চলে আসবে। 3টা ভেরিয়েবলে আমাদের রো কয়টা হবে? 2টা ভেরিয়েবলের রো হয় 2 টু দি পাওয়ার n, n = 2, তাহলে 4। আর 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 = 8। আচ্ছা, এখন ট্রুথ টেবিল ছাড়াও কিন্তু আমরা
লজিক্যাল ইকুইভ্যালেন্ট প্রুভ করতে পারি। এখানে আমার এইটা আর এইটা বলতে হবে এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, বাট আমরা ট্রুথ টেবিল ইউজ করতে পারবো না। এটা আসলে আমরা কিভাবে চাচ্ছে, যেমন আমরা যদি প্রমাণ করতে চাই 3 × 7 - 2, এটার ভ্যালু কত, আমরা কিভাবে আসি এটা, আমরা প্রথমে 3 × 7 - 2 হয় 5, দেন আমরা করি 3 × 5 = 15। এভাবে আমরা বলতে পারি এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 15। তো আমরা এটা এভাবে করি। প্রথমত আমরা আসি এইখানে, পুরো এটা জাস্ট সিম্পলি ভাবে এটা কি করছি, এই যে নেগেশনটা আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিছি ডি মর্গানস লয়ের সেকেন্ড ল অনুসারে। তো পি এর আগে একটা নেগেশন আসছে, আর এইটার আগে একটা নেগেশন আসছে, এই যে। আর মাঝখানের এটা বদলে গেছে, উল্টাই গেছে। নেক্সটে কি করছি আমরা, এইটুক জায়গায় ডি মর্গানস ল আবার অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমরা এইটা পাইছি। এই নেগেশনটা পি এর সাথে হয়েছে, নেগেশনটা কিউ এর সাথে হয়েছে, এবং সাইনটা উল্টে গেছে, ডি মর্গানস ল এর ফার্স্ট ল। দেন কি হয়েছে, এই যে পি এর সামনে দুটা নেগেশন আছে না, দুটা নেগেশন কিন্তু বলছিলাম নেগেশন নেগেশনে কাটাকাটি যায়, তাহলে এইটা রয়ে গেছে। এখন আমরা কোথায় আছি, এইখানে। এখন হলো কি, এই যে এইখান থেকে এইভাবে কিভাবে আসলো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর মাধ্যমে। যেমন আমরা কি করতে পারি, 5 × 1 + 3, এটা আমরা কি করতে পারি, কিভাবে লিখতে পারি, 5 × 1 + 5 × 3, এভাবে লিখতে পারি। 5 এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এক আর তিনের মধ্যে। সেইভাবে আমরা কি করতে পারি, এই যে মাইনাস পি কে আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে মাইনাস পি এর সাথে এই পি আসবে এখানে, আবার মাইনাস পি এর সাথে মাইনাস কিউ আসবে এখানে। আপনার এটার সাথে আর এইটা মিলাবেন, তাহলে একদম বুঝতে পারবেন যে কি হয়েছে। দেন এইটার ভ্যালু কিন্তু অলওয়েজ ফলস। ঠিক আছে, এটা আমরা কিন্তু পড়ে আসি একটু আগে। এই যে এটা, ঠিক আছে। দেন আমরা কি করছি, এখান থেকে এখানে কিভাবে আসছি, জাস্ট 3 + 1 ছিল, আমরা 1 + 3 করে দিছি। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আমাদের ফলস এর সাথে কোনো কিছু অর করলে ওই জিনিসটাই থেকে যায়, এটা হচ্ছে আইডেন্টিটি ল। একটু আগে দেখছি, ফলস এর সাথে যদি আমরা কোনো কিছু অর করি তাহলে ওই জিনিসটাই থেকে যায়। তাহলে আমরা লাস্টে কি দেখলাম, এই জিনিসটা থাকলো, অর্থাৎ আমরা এটা থেকে এটা পেলাম। তো আমরা বলতে পারি দুইটা ইকুইভ্যালেন্ট।
আচ্ছা, নেক্সট আমরা আরেকটা এরকম ইকুয়েশনের মাধ্যমে প্রুফ দেখব। এখানে আমরা যদি বলতে হবে এই যে এই আমরা প্রপোজিশনটা দেখতেছি এটা একটা টোটোলজি, অর্থাৎ এই প্রপোজিশন থেকে কোনোভাবে আমরা যদি একটা ট্রুথ বের করতে পারি যেটা সবসময় খাটবে, এটা হবে একটা টোটাল। তো এটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা যায়। ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবেন আপনারা, বাট যদি বলা থাকে বিভিন্ন ল দিয়ে প্রুফ করতে তাহলে ল দিয়েই করতে হবে, ঠিক আছে। আর যদি বলা থাকে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে তাহলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে হবে। দেন আমরা প্রথমে কি করব, এইখান থেকে আমরা এটাই কনভার্ট করলাম। এটা কিভাবে হলো, এখান থেকে আমরা একটু আগে বলছি এই যে এই প্রথম সূত্র থেকে, ইমপ্লিকেশনের সূত্র, এটা থেকে আমরা এভাবে আমরা লিখতে পারি। দেন আমরা করব কি, দেন এইটাই আমরা ডিমর্গানস ল ফেলাবো। সরি, এটা না। দেন আমরা এইটাই ডিমর্গানস ল ফেলাবো। ডিমর্গানস ল ফেলালে আমরা এইভাবে পাই ডিমর্গানের ফার্স্ট ল। দেন আচ্ছা, একটা জিনিস দেখেন তো, 1 + 2 + 5 + 4 আমরা এটাকে কিভাবে লিখতে পারি? যদি এরকম দেওয়া থাকে আমরা কি এটা এভাবে লিখতে পারি, 1 + 5 + 2 + 4? আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? একই জিনিস না দুইটা? তো এখানেও এটা করছে দেখেন, এইখানে এইটা, এইটা আর এটা সেম সাইন, ঠিক আছে। এটা জাস্ট সাইনটা চেঞ্জ করেছি, মাইনাস পি কে পি এর সাথে নিছে, মাইনাস কিউ কে কিউ এর সাথে নিছে ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আমরা এইটা জিনিসটা দেখি, এই যে নেগেশন অফ পি অর, এটা অলওয়েজ ট্রু। নেগেশন অফ কিউ অর কিউ, এটা অলওয়েজ ট্রু। আর ট্রু অর ট্রু, এটা অলওয়েজ ট্রু। দেখেন এইটা থেকে আমরা পেয়ে গেলাম অলওয়েজ ট্রু। তো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা truth। এটা যদি ফলস আসতো তখন এটা কিন্তু অলওয়েজ ফলস হতো, ঠিক আছে। আর এটা যদি এরকম আসতো, ট্রু আর ফলস কোনোটাই না আসে, যদি এরকম আসতো কিউ অর পি এরকম কিছু আসতো, তাহলে কিন্তু এটা আমরা বলতাম এটা টোটোলজিও না, এটা কন্ট্রাডিকশনও না, তখন হতো কি এটা কন্টিনজেন্সি, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে এমন একটা দিতে পারে, বলতাম যদি একটা কন্ট্রাডিকশন, তাহলে যদি ফলস আসতো তাহলে কিন্তু হতো কন্ট্রাডিকশন। আর যদি ট্রু আর ফলস কোনোটাই না এসে এরকম একটা ভ্যারিয়েবল ইকুয়েশন আসতো তখন এটা হতো কন্টিনজেন্সি। আজকের লেকচারে পর্যন্তই, আজকের লেকচারে পর্যন্তই। আপনাদের আমি গুগল আহ যে ডকটা আছে ওইটা আমি লিঙ্কটা আপলোড করে দিব, আপনার ওখান থেকে ইউটিউবে আপনার ভিডিওটা দেখতে পারবেন।